রমজান মাস শেষের দিকে চলে আসা মানে ঈদের কেনাকাটার ব্যস্ততা আরো বেশি বেড়ে যাওয়া। আর সেই ব্যস্ততার গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব আর বলবো আম্মু তার মেয়ের জামাইয়ের জন্য কি কেনাকাটা করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। এই রোজার মাসটাই কিন্তু ঈদ উপলক্ষে ঢাকার শপিং মলগুলো অনেক সুন্দর করে সাজানো হয়। ঢাকার বাইরের শপিং মলগুলো এত সুন্দর করে সাজানো হয় কিনা আমার জানা নাই, কারণ কখনোই আমি ঈদের সময় ঢাকার বাইরে যাইনি। আর তোমরা কারা কারা আমার ভিডিও ঢাকার বাইরে থেকে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, গত 2 দিন আমি আমার মায়ের বাসাতেই ছিলাম, আর আম্মু, আমি আর রুষামণি তিনজনে মিলে একটু শপিং এ বের হয়ে গিয়েছিলাম। বাইরে শপিং এ গিয়ে কারোর জন্য কেনাকাটা করাটা যে কতটা ধকলের সেটা আমি আর আমার মা আজকে হাড়ে হাড়ে টের পেয়েছি। আম্মু এদিকে আমার হাজবেন্ড শোভনের জন্য শার্ট আর প্যান্ট চুজ করতে বলেছিল, কিন্তু ছেলে মানুষের জামা কাপড় না কেন জানি মহিলা মানুষেরা না খুব একটা বুঝে কিনতে পারে না। যদিও বা আমার হাজবেন্ডের বেশিরভাগ জামা কাপড় এখন আমি পছন্দ করে কিনে দেই, কিন্তু তারপরেও না কেমন জানি মনটা খুঁতখুত করতে থাকে যে পছন্দ করবে কিনা, ওর গায়ে ঠিক মতো লাগবে কিনা। এইসব চিন্তা করে না আমি শপিং মলে গিয়ে শোভনকে অনেকবার কল দেই, আর ও আমাকে প্রত্যেকবারই বলে যে তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি আমার জন্য নিয়ে নাও। তাই আমি এবার ওর জন্য একটু হালকা কালারের শার্ট পছন্দ করেছি, কারণ ডার্ক সব কালার ওর অলরেডি পরা হয়ে গিয়েছে। তো ভাবলাম এবার ঈদে একটু ডিফারেন্ট ট্রাই করাই ওকে দিয়ে। আচ্ছা, শোভনের কেনাকাটা শেষ করে চিন্তা করেছিলাম যে আমি আমার জন্য ড্রেস দেখা শুরু করব, কিন্তু আমার ছোট বোন রুষামণি যেহেতু আমাদের সাথেই আছে, তো ভাবলাম যে ওর কেনাকাটাটাই আগে শেষ করে ফেলি, কারণ ছোটদের ঈদ মানেই কিন্তু নতুন জামা জুতো। আর একটা মজার ব্যাপার যেটা আমি রিয়ালাইজ করলাম সেটা হচ্ছে ছোট মানুষের জামা কাপড়ের দাম কিন্তু একদম বড় মানুষের মতোই, মানে ওর একটা জুতার দাম দিয়ে না আমি নর্মাল 2টা ড্রেস কিনে ফেলতে পারবো। এদিকে আম্মু রুষার জন্য এই জুতাটা কিনে নেয় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর। আর শপিং মলে গেলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটা কিন্তু একদমই টের পাওয়া যায় না। আমাদের কিন্তু আজকে আরো অনেক কিছু কেনাকাটা করার প্ল্যান ছিল, কিন্তু সময়ের জন্য আমরা আর কোনো কিছুই দেখতে পারিনি। তবে শপিং মল থেকে বের হওয়ার সময় রুষামণির চোখে পড়ে যায় এই ছোট বাচ্চাদের ব্যাগগুলো। তো ও আবার বায়না ধরছে যে ওকে একটা ব্যাগ কিনে দিতে হবে, কারণ এমনিতেও ওর একটা স্কুল ব্যাগের প্রয়োজন ছিল, আর এখনো যেটা ইউজ করছে সেটা ও নষ্ট করে ফেলেছে। তো আমি আর আমার আম্মু মিলে দেখছিলাম যে কোন ব্যাগটা নিলে ও ইজিলি ক্যারি করতে পারবে। আর এদিকে ঘোরাঘুরি করে বাসায় আসার পর এত যে খিদা লেগেছিল, তাই আম্মু কিন্তু আমাদের সবার জন্য ঝটপট করে এই দুধ সেমাইটা রান্না করে ফেললো, আর আমি সুন্দর করে উপরে বাদাম দিয়ে গার্নিশিংটা শেষ করে ফেললাম। দেখতে দেখো এত ভালো লাগছিল। ও আজকে আবার আমার বোন নাবিলা ইফতারের সময় আম্মুর জন্য দই বড়া নিয়ে এসেছিল। দই বড়া আমার আম্মু অনেক বেশি পছন্দ করে, তো এদিকে আমরা তিনজন মিলে ডিনারের সময় ভাত তরকারি বাদ দিয়ে এগুলা খেয়ে ফেলছিলাম। এরপর দিন কিন্তু আমরা সবাই মিলে আবার শপিং এ বের হয়ে যাই, কারণ গতদিন আমার বোন নাবিলা আমাদের সাথে আসতে পারেনি ওর টিউশনের কারণে। তো আজকে কিন্তু ও সময় ম্যানেজ করে আমাদের সাথে বের হয়ে গেল, আর আজকে মেইন প্ল্যানই ছিল যে মেয়েদের জামা কাপড় দেখবো, মানে আমাদের জন্য জামা কাপড় কেনাকাটা করব। আচ্ছা, এরই মধ্যে কি তোমরা সবাই শপিং শেষ করে ফেলেছো বলো তো? কারণ আমি যাদের দিকেই তাকাই সবার হাতেই দেখি এতগুলা করে শপিং ব্যাগ। আর মেয়েদের জামা কাপড়ের দাম তো এমনিতেই বেশি। আমার যে ড্রেসগুলো পছন্দ হয় সেগুলো সবই হচ্ছে পাকিস্তানি ড্রেস, আর দামও অনেক বেশি। এবারের বেশিরভাগ কেনাকাটা কিন্তু আমি আমার বাসার আশেপাশে শপিং মলগুলা থেকেই করেছি, কারণ বেশি দূরে গিয়ে কেনাকাটা করা, এসব ধকল নেওয়া, এগুলো না অনেক বেশি হ্যাসেল মনে হচ্ছে আমার কাছে। ঘুরতে ঘুরতে আমি কিন্তু ভাইরাল হওয়া অনেকগুলা ড্রেসও দেখেছি, আর ফাইনালি রুষার জন্য ড্রেসও কিনে ফেলা হয়েছে। তবে আমি কারো ঈদের ড্রেসই কিন্তু এখন রিভিল করব না, হয়তো ঈদের আগে বা একেবারে ঈদের সময় তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে থাকবো। আর নাবিলার কিন্তু এদিকে কোনো ড্রেসই মন মতো হচ্ছিল না। আমার এই বোনটা কিন্তু আবার একটু খুঁতখুঁতে, পছন্দ মতো না হলে কিন্তু ও জিনিসপত্র কিনতে চায় না। শেষমেশ আমি আমার নিজের জন্য এক জোড়া চুড়ি কিনতে চাচ্ছিলাম যাতে আমি রেগুলার পরতে পারি। তো আম্মুকে বলছিলাম যে আমাকে পছন্দ করে দাও। এদিকে ভাইয়ারা বলছিল যে এখানে দুবাই কালেকশন আছে, ইন্ডিয়ান কালেকশন আছে, তো এখান থেকে আমি এক জোড়া চুড়িও নিয়ে ফেলি। সব কেনাকাটা শেষ করে র্যাফেল ড্রয়ের জন্য কিন্তু আমি কাগজও জমা দিয়ে আসি। এখন দেখা যাক আমার ভাগ্যে ভালো কিছু আছে কিনা। আর বাসায় যাওয়ার আগে মনে হলো সবাই মিলে ভেলপুরি আর কাঁচা আম ভর্তা খাই। সো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।